বৃহস্পতিবার রাত্রিবেলায় ফের ধর্ষণের শিকার এক নাবালিকা। বছর 16-র এক নাবালিকা টিউশন শেষে তার বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল। সেই সময় তার পথ আটকায় তৃণমূলের যুব নেতা দীপঙ্কর অধিকারী সহ আরও 2 যুবক। এমনটাই অভিযোগ স্থানীয়দের। অভিযোগ, ওই নাবালিকা এবং তার বন্ধু যখন রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল সেই সময় তাদের ছবি তোলার চেষ্টা করে দীপঙ্কর। এমনকি তাদের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। নিজেকে সিভিক ভলেন্টিয়ারের পরিচয় দিয়ে ওই যুবনেতা বিভিন্নভাবে নাবালিকা এবং তার বন্ধুকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। পরে ওই নাবালিকার বন্ধুকে সেখান থেকে সরিয়ে দিয়ে একটি কারখানার পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয়। পরে ওই নাবালিকা ফোন করে তার পরিবারকে পুরো ঘটনা জানালে তার মা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। রাতে উত্তরপাড়া থানায় যান নাবালিকার পরিবার। সেখানে দীপঙ্কর সহ বাকি 2 জনের নামে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ এ মনুদা? হ্যাঁ আমি সোনাই বলছি। শোনাই, বুঝতে পারছি না। সোনাই উত্তরপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি। ও বলো। আমি আমি যেদিকে দাঁড়িয়েছিলাম তুই আমার পাশ থেকে HM এর পাশ থেকে ঢুকেছিলিস, মনে আছে? তোর ভেড়িতে যখন জাল হচ্ছিল আমি এসেছিলাম, আমাকে একটা মাছ দেয়নি, ঠিক আছে? আমার বিশাল অপমান লেগেছে। দেয়নি তো, এটা হয় কখনো? তোকে মাছ দেবে না? আমি এসেছিলাম, কি চাসনি বললাম? তাহলে তাহলে চাও নাই, তুমি চাইলে দেবে না, এটা মাছ এরকম হতে পারে তুই কখনো? পঞ্চুকে একবার জিজ্ঞেস করেছি, আমি ওকে বলেছিলাম কিনা মাছ দেওয়ার জন্য, ঠিক আছে? ঠিক আছে, যাই হোক, তাহলে আমি আবার মাছটা নিয়ে নি, কোনো বড় ব্যাপার না। আমি খালি দেখবো পঞ্চুর জয় তোকে কতদিন প্রোটেকশন দিয়ে রাখে, ব্যাস এতটুকুই। তাই এরপরে মাছ শেষ খাবি কথা। তো, এই তো এত গল্প, একটা মাছ খাবি তো, এই তো ওই দিন দেয়নি তা ঠিক আছে, আবার রাখ। একদিন নিয়ে যাবি। সূত্রের খবর, ধৃত দীপঙ্করের বাড়ি উত্তরপাড়ার কাঁঠাল বাগান বাজার এলাকায়। সেখানে একটি ভাড়া বাড়িতে থাকে সে। উত্তরপাড়া থানার পুলিশ সেখান থেকে যুবককে গ্রেপ্তার করে ধৃতকে শ্রীরামপুর আদালতে পাঠায়। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। ওই যুবকের শাস্তির দাবি জানান তারা। এমনকি ওই যুবকের বিরুদ্ধে এর আগেও এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে জোর করে মাছ চাওয়ার অভিযোগ উঠেছিল। বহু তৃণমূল নেতাদের সঙ্গে যুবকের একাধিক ছবি আছে বলে দাবি স্থানীয়দের। তারপরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপি নেতা ইন্দ্রনীল দত্তের দাবি, পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, বাকিদের গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলন হবে। আইনের পথে চলবে। কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠন বা কোনো অপকর্ম করার জন্য বলে না। মাস বেসিস অর্গানাইজেশন জনগণকে নিয়ে, জনগণের ওপর কুপ্রভাব পড়বে এরকম কাজকে কোনো দল সমর্থন করে না। আমার দল এখন ক্ষমতায় রয়েছে, সুতরাং এখানে অপকর্ম করার জন্য দুষ্কৃতকারীরা ঢুকে পড়তেই পারে। সেটা আইনকে কড়া হাতে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। আমি একজন সমর্থক হিসেবে সেটাই ডিমান্ড করব। অন্যদিকে হুগলির সাংগঠনিক জেলা তৃণমূলের যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী বলেন, ওই যুবক তৃণমূলের কোনো পদে নেই, দল তাকে কোনো পদ দেয়নি, তৃণমূলের কর্মীও নয়। এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান প্রিয়াঙ্কা। শহর তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট বলে আমার জানা নেই। তার কারণ আমার যেটুকু জানা আছে, ও তৃণমূলের কোনো পদে নেই এবং আগেও ছিল না, এখনও নেই। এই ঘটনার সাথে যদি যুক্ত হয়ে থাকে, আইনের পথে চলবে এবং কেউ যদি দোষী হয়ে থাকে, আমি চাইবো তার কড়া থেকে কড়া যা শাস্তি আছে, আইনের ভাষায় যা শাস্তি আছে, সেই শাস্তি সে পাক। এদিকে এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি নাবালিকার পরিবার। এখন দেখার রাজনৈতিক চাপানোতরের জেরে বাকি অভিযুক্তরা কবে গ্রেপ্তার হয়। ব্যুরো রিপোর্ট, ভয়েস অব বেঙ্গল।